হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল হোয়াইট ডেইলি লাইফস্টাইল। তো আমি আজকে নিয়ে চলে এসেছি বেগুন আর পাবদা মাছ দিয়ে একটা নতুন রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখো, আমি এখানে তেলটা আগে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম করে আমি তেলের উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা বলে যে কোনো মাছ যতই নরম হোক না কেন, মাছ ভাজার আগে তেলের উপর একটু লবণ ছিটিয়ে দিলে মাছ কড়ার সাথে লেগে যায় না, প্লাস হচ্ছে ভেঙেও যায় না। তো যাই হোক, আমি এখানে মাছটায় দেখো, আমি মাছটা উল্টানোর সময় দেখো মাছটা ঠিক যেরকম কড়াইতে দিয়েছিলাম সেরকমই উল্টে গেল। একটু মাছটা লেগেও যায়নি কড়াইয়ের সঙ্গে, ভেঙেও যায়নি। তো আমি ওই মাছটা নামিয়ে নিয়ে ওই তেলের ওপরেই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা আর পরিমাণ মতন কালো জিরে। তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো তেলের ওপর। তো বেগুনটা আমি ভালো করে একটু ভেজে নেব, আর বেগুনটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। তো দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। আর আমি আগেই রেডি করে রেখেছিলাম মশলাটা। তো মশলা আমি এখানে ইউজ করছি একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেরকমভাবে ঝালটা নেবে। তো কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা করলে করতেই পারো। তো মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা মানে খুব বেশি জল দেবো না, কারণ কি তরকারিটা আমার খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা থাকবে। তো যাই হোক, আর বেগুনটা আমার এক্সট্রা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। বেগুনটা আমি আগে ভাজার সময় বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমি জলটা ফুটে আসলে এখানে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছটা দিয়ে তরকারিটা আমি আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যথারীতি রেডি আমার তরকারি। তো দেখবে, তোমরাও খেয়ে দেখো, এইভাবে খুব টেস্টি হয় এরকম। তো তরকারিটা নামানোর পর আমি এতে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে তো তরকারির একটা আলাদাই টেস্ট হয়। তো টাটা।